কত ফজিলাত। আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক, কয়দিন বা বেঁচে থাকবা, কয়দিন অহংকার করবা? ও যুবকরে, কত রাত পার করলা? ও যুবক, আজকে রাতটা নাই কোরআনের জন্য দিয়া দাও। ও আমার বাবাজিরা, আজকে রাতটা কোরআনের জন্য দিয়া দাও। এমন তো হইতে পারে আমাদের জীবনের শেষ আজকে রাত, ঠিক কিনা? এমন হতে পারে না? ফজরের সময় মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, অমুক হাজির সাহেব দুনিয়াতে নাই, অমুকের সন্তান দুনিয়াতে নাই, এমনও তো এলান হয়ে যেতে পারে। কেউ বাগানে দৌড়াইবে, কেউ কাফনের কাপড় আনতে দৌড়াইবে, কেউ গরম পানি করতে চলে যাবে, আত্মীয় স্বজনের সে হাউমাউ করে কান্না করবে। সন্তানের আসিয়া বাবার মুখখানা দেখে চোখের পানি বলাবি, বাবা কত কষ্ট করেছ আমাদের জন্য। ও আমার কলিজার বাবা, আমাদের ছেড়ে চলে গেছো। ও আমার যুবক, আমার বৃদ্ধ বাবারা, সময় নষ্ট না করে কোরআনের মজলিসে এসে বসে যান। নিজের জীবনটা পরিবর্তন করেন, নিজের জীবনটা পরিবর্তন করেন। সময় তো বেশি নাই, সময় তো বেশি নাই। মালিক কখন ডাকবে আমরা কেউ তো জানি না। এমনও তো হতে পারে সকালবেলায় এলান হয়ে যেতে পারে, শুনতে পারেন। সেই ঢাকার থেকে মনিরুল ইসলাম মাজিদি সাহেব আমাদের সামনে কথা বলছে, আহারে এসে দুনিয়াতে নাই। মনের ভিতরে ধাক্কা লাগবে কিনা? ধাক্কা লাগবে না? যে আমাদের সামনে রাত্রে এত সুন্দর করে কথা বলে গেল, আজকে সে নাই। ও সাতক্ষীরা এলাকার মুসলমান, নিজেকে যে কখন উড়ে চলে যেতে হবে আমরা কেউ জানি না। পাখিটা যখন চলে যাবে আর আমার এই দেহের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, জানা দেন, জানা দেন আমার ওই সমস্ত বান্দাদেরকে জানা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। কাকে? আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেন, ও নবী জানায় দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলে তাহলে আমার অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। তাহলে আমার অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দেয়, পয়গম্বর, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, যারা আমি আল্লাহর সাথে মহব্বত করতে চাই, ও পয়গম্বর জানায় দেন আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। মনে আছে দুইটা পুরস্কারের কথা? দুইটা পুরস্কার দান করব। কয়টা? একটু জোরে আওয়াজ করে বলেন, কয়টা? দুইটা পুরস্কার নিতে রাজি আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আপনাকে যারা অনুসরণ করবে, যারা আপনাকে অনুকরণ করবে, ও পয়গম্বর আপনার দেখানো পথে, ওই পথে যাদের নিজের জীবনটা পরিচালিত করবে, আপনার আদর্শটা যাদের ভিতরে ফিট করতে পারবে, ও পয়গম্বর তাদেরকে সুসংবাদ জানা দেন আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার, ও পয়গম্বর জানা দেন, এক নম্বর পুরস্কার, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসবো। আপনার আল্লাহকে ভালোবাসতে হবে না, আল্লাহ আপনারে ভালোবাসতেছে। সুবহানাল্লাহ। কি জন্য? নবীকে ফাত্তাবিউনি, খেয়াল করবেন, আলোচনা খেয়াল করবেন, ফাত্তাবিউনি, আল্লাহ নবী বলছে যদি আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো, আমার পথ দেখানো ওই পথে নিজের জীবনটা পরিচালিত করবে, আমার আদর্শটা তোমাদের ভিতরে ফিট করবে, আমার আল্লাহ জানায় দেয়, বান্দা আমি তোর আল্লাহ, আমি নিজে ভালোবাসবো। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার, দুই নম্বর পুরস্কার, ও পয়গম্বর জানায় দেন, ও আমার পয়গম্বর দুই নম্বর পুরস্কার, আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানায় দেয়, ও পয়গম্বর, ও আমার নবী গো, আপনি জানায় দেন যারা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাই, যারা আমি আল্লাহকে
পাইতে চায় তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে অনুকরণ করে, আপনার সুন্নাত মোতাবেক চলে। ও পয়গম্বর, যদি আপনাকে অনুসরণ করতে পারে, যারা আপনাকে অনুকরণ করবে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। ও মুসলমান, আল্লাহ কয়টা পুরস্কার দান করবে? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? কি জন্য পুরস্কার করবে? 2 নাম্বার। 1 নাম্বার মনে আছে তো? যদি নবীকে ভালোবাসি, যদি নবীকে অনুসরণ করতে পারি, যদি নবীকে অনুকরণ করতে পারি, আমার আল্লাহ 2টা পুরস্কার দান করবে। এখন বলেন, নবীর অনুসরণ আমরা কয়জনে করি? নবীর সুন্নাতটা আমাদের ভিতরে আসেনি? কয়জনের আছে? শুধু মুখে দাড়িটাই সুন্নত, আর কিছু নাই? শুধু দাড়ি রাখলে হবে? বাকি সুন্নতগুলো? নবীর আদর্শ কি? নবীর আদর্শটা আপনার ভিতরে আমার ভিতরে ফিট করতে হবে। যদি নবীর আদর্শটা আমার ভিতরে আপনার ভিতরে ফিট করতে পারি, তাহলে আমরা প্রকৃত নবীর আশিক হইতে পারব, ঠিক কিনা? আরে আবু জেহেল, আবু তালেব, আবু লাহাব নবীকে কম ভালোবাসে নাই, নবীকে 100তে 100 ভালোবেসেছে। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কম ভালোবাসে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100তে 100 ভালোবেসেছে। আবু জেহেল 100তে ভালোবেসেছে, আবু লাহাব, আবু তালেব 100তে ভালোবেসেছে, কিন্তু তাদের ভালোবাসাটা নবীর তরিকায় ছিল না। এজন্য তাদের ভালোবাসাটা তাদের জাহান্নামে নিয়ে গেছে। কোথায়? জাহান্নামে নিয়ে গেছে তাদের ভালোবাসাটা। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 100তে 100 ভালোবেসেছে, নবীর তরিকার মাধ্যমেই নবীকে ভালোবেসেছে। এজন্য তাদের ভালোবাসাটা জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর তরিকার মাধ্যমে নবীর আদর্শ আমাদের ভিতরে ফিট করতে হবে। নবীর তরিকার মাধ্যমে নবীর ভালোবাসা অর্জন করতে হবে। নবীর ভালোবাসা অর্জন যদি করতে পারি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পারবো। সাহাবা কেরামরা কেমন ভালোবেসেছে, নবীকে কেমন ভালোবেসেছে, খেয়াল করে শোনো মুসলমান। ও আমার কলিজার টুকরা যুবকরা, নবীকে কেমন ভালোবেসেছে, কেমন ভালোবেসেছে খেয়াল করো। আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামদেরকে নিয়ে আসতেছেন। ওই দলের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। আল্লাহ নবী পয়গম্বর এক ইহুদির কাছ থেকে 1000 দিরহাম হাওলাত নিয়েছে। কয় হাজার দিরহাম? 1000 দিরহাম আল্লাহ নবী পয়গম্বর ওই ইহুদির কাছ থেকে হাওলাত নিয়েছে। ইহুদিকে বললেন, ও যায়েদ, আমাকে 1000 দিরহাম হাওলাত দাও, আমি 1 মাস টাইম নিলাম, 1 মাস টাইমের ভিতরে আমি তোমার টাকাটা দিয়ে দিব। কয় মাস টাইম নিয়েছে? 1 মাস টাইম নিয়েছে। ও ইহুদি, আমাকে 1 মাস টাইম দাও, আমি 1 মাস টাইমের ভিতরে তোমার টাকাটা আমি দিয়ে দিব। বলে ঠিক আছে। আল্লাহ নবীকে 1000 দিরহাম হাওলাত দিয়ে দিলেন। ঠিক ওইখান থেকে 2-3 দিন পর আল্লাহ নবী পয়গম্বর সাহাবা একরামদেরকে নিয়ে আসতেছেন রাস্তা দিয়া। প্রতিমধ্যে ইহুদি তার দলবলকে নিয়ে রাস্তায় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকাইলেন আর বললেন, ও মুহাম্মদ, ওইখানে দাঁড়াও, আর 1 কদম সামনে আগাইবা না। কি জন্য? আমি যে তোমার কাছে 1000 দিরহাম পাই, এক্ষুনি দিয়া দাও। দেখছেন কত বড় বাটপার। টাইম নেছে কত সময়? জোরে বলেন, কত সময়? 1 মাস টাইম নেছে। আমাদের সমাজে এমন আছে যে দান করে খোঁটা মারে, আছে নাই? দান করে খোঁটা মারে, উপকার করে খোঁটা মারে। এদের দান, এদের উপকার কোনো কাজে আসবে না। ইহুদি আল্লাহ নবীকে বললেন, ও মুহাম্মদ, আমাকে এই মুহূর্তে, আমি যে তোমারে 1000 দিরহাম দিয়েছি, আমার এই মুহূর্তে দেওয়া লাগবে। আল্লাহ নবী পয়গম্বর ইহুদির কানে কানে যে বললেন, ইহুদি, আমার সাথে আমার সাহাবা কেরামরা আছে, আমার
তুমি অপমান করো না, বেইজ্জত করো না, যাও আমি যে সময়টা নিয়েছি এই সময়ের ভিতরে তোমার টাকা আমি দিয়ে দিব। ইহুদি বললেন না না এই মুহূর্তে দেওয়া লাগবে। দলের ভিতরে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা সব দেখতেছে, নবীর সাথে বেয়াদবি করতেছে। আর নবী কেমন লোক ছিল, নবী এমন, নবীর সাথে এমন ব্যবহার করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দেখতেছেন, নবীর সাথে বেয়াদবি করতেছে ইহুদি। আল্লাহ নবী বললেন, ইহুদি আমার পথটা ছেড়ে দাও, আমি চলে যাই। আল্লাহ নবী পয়গম্বর সামনের দিকে যাইতেছেন, পিছন থেকে ইহুদি দৌড়াইয়া আমার নবীর কলারটা ধরে এমন জোরে টান মারলেন, আমার পয়গম্বর দাঁড়ানো অবস্থা থেকে জমিনে পড়ে গেছে। আমার নবী এত সুন্দর ছিলেন, আমার নবী পয়গম্বর পড়ে যাওয়ার সাথে সাথে আমার মায়ার নবীর মুখখানা লাল মুবারক হয়ে গেছে। এইটার দেখতে পারে নাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা বাহির করে দৌড়াইয়া ইহুদির গলায় ধরে বসে। ও সাতক্ষীরা এলাকার মুসলমান, নবীর প্রেমিক কেমন একটু খেয়াল করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা নিয়ে ইহুদির গলায় ধরে বসে, ইহুদি কি করলি? আমার হাত থেকে তোকে কেউ বাঁচাইতে পারবে না, তোর দেহ থেকে তোর কল্লাটা কোন নামাইয়া ফেলমু। ও মুসলমান, ওই নবীকে নিয়ে যখন বেঈমানেরা কথা বলে, ওই নবীকে নিয়ে যখন বাজে মন্তব্য করে, ও মুসলমান, তখন তোমার শরীরের রক্তটা গরম হয় না? যখন তোমার নেতার বিরুদ্ধে কথা হয় তখন তোমার শরীরের রক্তটা গরম হয়ে যায়, যখন তোমার নেত্রীর বিরুদ্ধে কথা বলা হয় তখন তোমার শরীরের রক্তটা গরম হয়ে যায়, যখন আমার নবীকে নিয়ে বেঈমান মালাউনিরা যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করে তখন তোমার শরীরের রক্ত গরম হয় না। তুমি কিসের নবীর আশেক দাবি করো? উচিত ছিল তাকে কতল করে বাড়িতে আসা। আমার কলিজার টুকরা নবীকে নিয়ে মাঝে মন্তব্য করছস, তোকে এই দুনিয়াতে রাখা যাবে? এই জন্য নিজের জীবনটা নবীর জন্য দিয়ে দিতে হবে। প্রস্তুত হন, আবারও যুদ্ধ হবে। প্রস্তুত হন, নিজের জীবনটা মজবুত করেন। যখন বেঈমানেরা, যখন মালাউনিরা আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে বলতে চাই, বাংলাদেশের মুসলমান যদি মাথায় কাফনের কাপড় বেঁধে মাঠে নেমে যায়, তোদের মতো মালাউনিরা ভারতের কাঁটা তালের বেড়া দিয়ে মুসলমানদেরকে আটকায় রাখতে পারবি না। ও সাতক্ষীরার মুসলমান, একটা কথা পরিষ্কার জানাইতে চাই, ভারতের কসাই মুদির কোন মালাউন যদি আমার নবী নিয়ে একটা বাজে মন্তব্য করে, ও যুগী পুকুরের যুবকরা তৈরি আছো তো? জিহাদের জন্য তৈরি আছো? শাহাদাত বরণের ইচ্ছা আছে? শহীদ হওয়ার ইচ্ছা আছে? কার কার শহীদ হওয়ার ইচ্ছা আছে? রব্বে কারিমকে দুইটা হাত দেখা দেন। ভারতের মালাউনদেরকে জানাইতে চাই, তোমরা 2 দিন পর আমার কলিজার টুকরা নবীকে নিয়ে কথা বলবা, আর বাংলাদেশের মুসলমানরা বসে থাকবে, এটা কোনোদিন সম্ভব নয়। কাঁটা তালের বেড়া কোনোদিন ঠেকায় রাখতে পারবে না। মুসলমানরা যদি মাথায় কাফনের কাপড় বেঁধে যদি একবার সব নেমে যায়, তোমাদের মতো মালাউন পালাতে কোথায় যে ভাগাভাগি করবে এটা তোমরা নিজেরাও টের পাইবা না। মুসলমানদেরকে এখনো চিনতে পারো নাই। জবান খুলতে হবে সাতক্ষীরার মুসলমান। আমরা জবান অফ করার কারণে, আমাদের মুখ বন্ধ রাখার কারণে বেঈমানেরা কথা বলার সাহস পাইতেছে, ঠিক কিনা? যদি আমাদের আওয়াজ ঠিক থাকে, যদি আমাদের জবান ঠিক থাকে, মালাউনিরা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পাইবে না। শুধু আমরা চুপ করে থাকি বিদায় তারা মনে করে আমরা দুর্বল। না, সিংহ কিন্তু বারবার ঘেউ ঘেউ করে না, কুকুর কিন্তু বারবার ঘেউ ঘেউ করে, ঠিক কিনা? সিংহ যদি একবার জাগরণ হয়
ওইটারে কিন্তু শেষ করে আসে, ঠিক কিনা? এই জন্য তাদেরকে বলতে চাই, বাংলাদেশের উপরে আঙ্গুল তুলে কথা বলো। বাংলাদেশের মুসলমান ঐক্য হয়েছে, মুসলমানেরা সব দলে দলে ঐক্য হইতেছে। মনে রাখবা, বাংলাদেশের বিরুদ্ধে যদি আঙ্গুল তুলে কথা বলো, তোমাদেরকে ছাড় দিয়ে কথা হবে না, হবে না, হবে না। আমার বাংলাদেশের ভূখণ্ড আমার কলিদার সাথে আমার পূর্বপুরুষরা রক্ত দিয়েছে। এই বাংলার জমিন নিয়ে তারা ছিনিমিনি খেলবে, এটা আমরা কোনোদিন বরদাস্ত করতে পারবো না। ও মুসলমান, তৈরি থাকতে হবে। আমার কলিজার টুকরা যুবকরা তৈরি আছে? ও যোগী ও ফকির এলাকার যুবকরা তৈরি আছো? যখন আমাদের আলেমরা ডাকবে, যখন নবীর কটূক্তি করবে, যখন আলেমরা ডাকবে, আপনারা যেতে রাজি আছেন তো সবাই? এজন্য আমি জানাইতে চাই, যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছেন, সাবধান হয়ে যান। খেলা তো বহুত দেখেছি, আর না, খেলা বহুত দেখাইছেন। 80 রাকাত 90 রাকাত নফল নামাজ পড়ছেন, আবার মানুষের সামনে বলছেন আমি তো 80 রাকাত নফল নামাজ পড়ি। কেমন রাজনীতি করেন, কেমন রাজনীতি করেন? যে রাজনীতি আপনার মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়, এমন রাজনীতি করেন না নিজের গ্রামের মানুষ, নিজের জেলার মানুষ, নিজের বাংলাদেশের মানুষ আমি যখন বিদেশে চলে যাব তারা আমার জন্য কান্না করবে। এমন রাজনীতি করল না, এমন রাজনীতি করল না। নিজের গ্রাম ছাড়তে হয়, নিজের জেলা ছাড়তে হয়, নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়। এমন রাজনীতি লাঠি মারো। এমন রাজনীতি করার দরকার নয়। যে রাজনীতি আমাকে শূন্য হাতে চলে যেতে হয়, পালিয়ে যেতে হয়, এমন রাজনীতি দূর করো। এমন রাজনীতি দরকার না। নিজেকে প্রস্তুত করেন, আপনি মুসলমান। আপনার প্রথম নাম্বার পরিচয় আপনি মুসলমান, দ্বিতীয় নাম্বার পরিচয় আপনি বাংলাদেশী। আমার ইসলাম নিয়ে যখন বেঈমানেরা কথা বলবে, আমি মুসলমান হয়ে সহ্য করব? এটা তো বোঝা উচিত। বেঈমানেরা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করতেছে, আর তুমি ইসকন ওদের সাথে মিলে তাল মিলাই মিছিল দাও। কি ইমান তুমি আবার মুসলমানের সন্তান দাবি করো? থুতু তোমাদের বলে এমন একটা সন্ত্রাসী গোষ্ঠীর সাথে মিলাইয়া তোমরা চলতেছ। বাংলাদেশকে কত দল আছে, হিন্দু মুসলমান সব আমরা ঐক্যবদ্ধ হয়েছি। হিন্দুরা পর্যন্ত, খ্রিস্টান সব দলের লোকেরা প্রতিবাদ করতে নেমে গেছে যে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে দেওয়া হবে। তো করেন না, মুসলমানদেরকে এখনো জানেন না। 90% মুসলমান এই বাংলাদেশে, তাদের সামনে তোমরা মাথা উঁচু করে কথা বলবা, সে সাহস তোমরা পাইবা না। বহুত দেখাইছো। মুসলমান ঘরে থাকতে পারে না। সাতক্ষীরার মুসলমান এখনো পর্যন্ত রাস্তাতে গেলে রক্তের গন্ধ বাইর হয়। সাতক্ষীরার রাস্তা দিয়া এত পরিমাণ মানুষ মারছে, এত পরিমাণ মানুষ গুম করছে, আয়না ঘরে পড়ছে, আলেমদেরকে দুইরা অন্যায় ভাবে তাদেরকে জুলুম করছে, অত্যাচার করছে। কি দোষ করেছিল আলেমরা? হক কথা বলার কারণে তাদেরকে জেলে পড়ছো। তোমাদের দল তারা কেড়ে নিয়েছিল, শুধু কি হক কথাটা বলছে বিধায় জ্বলে উঠছো, তাদেরকে জেলে ভরছো। কি হয়েছে? বেয়াদবি করতে করতে একটা সীমানা আছে, ওই সীমানাটা অতিক্রম করলে যা হয় তাই হয়েছে, ঠিক না? বেয়াদবি করার একটা সীমানা আছে, এই সীমানা যখন পার হয়ে যায় তখন কি আল্লাহর সাহায্য চলে আসে। কেউ জানে? আমরা কেউ কোনোদিন ভাবতে পারছি যে এই কারণে দৌড় মারবো? এত সহজ মনে করছেন? এই জন্য রাজনীতি করেন, এমন রাজনীতি করেন যে আপনার গ্রাম ছেড়ে যখন আপনি চলে যাবেন, আপনার মাতৃভূমি ছেড়ে যখন চলে যাবেন, এইসব মানুষ আপনার জন্য কান্না করবে, আল্লাহ এ লোকটা অনেক ভালো ছিল। আর আপনি চলে যাওয়ার পরে মানুষ ধিক্কার জানায় যে খবরদার আর একবারও আসিস না। আর আপনি বারবার ঢুকে পড়বো। কি দরকার? আপনারা তো কেউ কয় নাই আসেন, কি দরকার? খালি ঢুকে পড়বো, চট করে ঢুকে পড়বো, চট করে ঢুকে দেবে। আমরা কি বসে আছি নাকি মুসলমানেরা? আর কত খেলা দেখাইবেন? সব খেলা শেষ। এজন্য সাবধান হয়ে যান। মুসলমান দিনে ষড়যন্ত্র বাদ দেন। কত ধরনের খেলা তো দেখছি, আর না, সাবধান হয়ে যান। আপনাদের ওই ঘটনা কি মনে আছে?
নবীকে কেমন ভালোবাসছে, ইহুদি কি করছে মনে আছে? আল্লাহর নবীকে যখন কলার ধরে টান মারলেন, আল্লাহ নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া ইহুদির গলায় যে তরবারিটা ধরছে আর বললেন, ইহুদি তুই এটা কি করলি? যার হাতে আমি কালিমা পড়েছি, আরে যার কাছে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ওমরের জীবনটা পরিবর্তন করেছি, ওই নবীকে তুই কষ্ট দিছস? আরে আমার যদি একটা গালি দিতিস আমি সহ্য করতাম, আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করস, আমার নবীর সাথে বেয়াদবি করছস, আমি তোর বাসায় রাখতাম না। নবীর কাছে বলে, নবী আপনি একটু অনুমতি দেন, ইহুদির কল্লা নামায় ফেলুন। আমার নবী কেমন একটু দেখেন, আমার নবী কেমন। আমার নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওমর কি করতেছো, এটা কি করতেছো? ইহুদি তোমার মেহমান। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ কেমন চলে খেয়াল করেন, নবীর ব্যবহার কেমন ছিল, নবীর আদর্শটা কেমন ছিল খেয়াল করেন। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ওমর তুমি কি করতেছো এটা? ইহুদি তোমার মেহমান, সে তো আমার কাছে টাকা পায়। ওমর মাপ চাও। কাকে বলতেছে? ওমরকে বলতেছে, ওমর মাপ চাও। যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহর সিদ্ধান্ত, যে ওমরের সিদ্ধান্ত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 21টি রুকুর আয়াত নাযিল করেছে। সুবহানাল্লাহ। কেমন ওমর? ওমরকে বলতে, ওমর ইহুদির কাছে মাপ চাও। আমার নবী কেমন? এই তোদের লজ্জা লাগে না আমার নবীর নিয়ে কথা বলস? বেঈমানেরা কাফেরেরা আমার নবীর আদর্শ দেখে মুসলমান হয়েছে, আমার নবীর ব্যবহার আচরণ দেখে বেঈমানেরা মুসলমান হয়েছে। আমার নবী কাউকে একটা কটু কথা বলে নাই কোনোদিন, আমার নবী কাউকে একটা গালি দেয় নাই কোনোদিন। আরে বেঈমানেরাই তো আমার নবীকে আল আমিন বলে উপাধি দিতেছে, ঠিক কিনা? আমার নবী কেমন ছিলেন, ওই নবীকে নিয়ে তোমরা কথা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর তুমি মাপ চাও, ইহুদি আমার মেহমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আল্লাহ নবী পয়গম্বর বললেন, ওমর তুমি কান্না করো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মায়ের নবী, আমি আপনার কাছে কালিমা পড়েছি, ইসলাম গ্রহণ করেছি, নিজের জীবনটা পরিবর্তন করেছি, আর আমার সামনে আমার কলিজার টুকরা নবীর সাথে বেয়াদবি করবে, আমি ওমর কেমনে সইব? আল্লাহ নবী বললেন, ওমর তুমি আমাকে ভালোবাসো? আল্লাহ নবী, আপনাকে আমি ভালোবাসি আমার জীবনের থেকে, তাহলে আমার ঋণটা পরিশোধ করে দাও, 1000 দিরহাম। ওমর রাদিয়াল্লাহু কেমন ছিলেন সাহাবীরা দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি মায়ের নবী। ইহুদি কি নেবে, দিরহাম নেবে না অন্য কিছু নেবে? ইহুদির মনে তো শুধু শয়তানি। ইহুদি না কেন, ইহুদি নাসরা কাফার বেঈমানেরা কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না, এটা আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে দিছে। ইহুদি তো শয়তানি। ইহুদি কইতাছে, যদি এই মুহূর্তে আমি চাই, দিরহাম চাই, তা ও মুহূর্তে দিয়েই দিবে, এমন একটা জিনিস আসবে তো সহজে না দিতে পারে। ইহুদি আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ আমাকে 1000 দিরহামের বিনিময়ে 10 মণ পাকা খেজুর দেওয়া লাগবে। কত বড় শয়তানি মানে দেখে, পায় 1000 দিরহাম। আল্লাহ নবীকে বললেন, মুহাম্মদ আমার 1000 দিরহামের বিনিময়ে 10 মণ পাকা খেজুর দেওয়া লাগবে। আল্লাহ নবী বললেন, ইহুদি এই সময় তোমার পাকা খেজুর কোথা থেকে দিবে? আমার আল্লাহ নবী সাহাবীরা কেমন ছিলেন, সাহাবাকরামরা কেমন ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মায়ের নবী গো, রাহমাতুল লিল আলামিন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ও পয়গম্বর, ইহুদি খেজুর নেবে, পাঠায় দেন, পাঠায় দেন। আমি গতকালকে আমার বাগান থেকে পাকা খেজুর পেড়ে আমার গোডাউনে গোজাত করে রেখেছি। যখন ইহুদিকে নিয়ে ওমর যাইতেছেন, আমার নবী কেমন দেখেন। নবীর সিরাতগুলো পড়েন, ইতিহাসগুলো পড়েন, আমার নবী কেমন ছিল। আরে ইহুদিরা তো আমার নবীর আদর্শগুলো পড়ে পড়ে তারা মুসলমান হইতেছে, কোরআন রিসার্চ করতে করতে তারা মুসলমান এমনি হইতেছে। নবী কেমন ছিল, নবীর আদর্শ কেমন ছিল, নবীর ব্যবহার কেমন ছিল, তারা এগুলো রিসার্চ করে করে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহ নবী ওমরকে ডাকলো, ওমর এদিকে আসো।
জি মায়ের নবী, তুমি যে ইহুদির সাথে বেয়াদবি করছো, এর ক্ষতিপূরণ হিসেবে আরো 1 মণ খেজুর বেশি দিয়ে দিবা। দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, জি মায়ের নবী, ঠিক আছে ইহুদি চলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে নিয়ে যাইতেছেন। বাড়িতে যাওয়ার পর গোডাউনটা খুলে দিয়ে বললেন, ও ইহুদি 10 মণ খেজুর এখান থেকে মেপে নাও। 10 মণ খেজুর মাফা শেষ, ইহুদি চলে যাবে। ওই সময় বলতেছে, ওমর আমার তো 10 মণ খেজুর মাফা শেষ। ঠিক আছে যাও। না না দাঁড়াও, আরো 1 মণ খেজুর বেশি নাও। কি জন্য? আমার নবী বলছে আমি যে তোমার সাথে বেয়াদবি করছি, তোমার গলায় যে তরবারি ধরছি, আমার নবী বলছে আরো 1 মণ খেজুর বেশি দিতে। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওমর তুমি যে কেমন মানুষ আমি তো জানি, তুমি যে কেমন জেদি মানুষ, আমি যে তোমার সামনে যে দাঁড়াইয়া আছি এটাই তো আমার কপাল। কেন আমি তো তোমার চিনি, তুমি খাত্তাবের ছেলে, তোমার সামনে যে আমি দাঁড়ায় আছি এটাই তোমার কপাল। কেন আমার গর্দান তো যদি নবী না থাকতো, গর্দান তো আরেক জায়গায় পড়তো। ওমর আমার 10 মণ খেজুরও দরকার নাই, 1 মণ খেজুর বেশিও দরকার নাই। ওমর আমি তো চলে যাচ্ছি, তা আমাকে একটু আমার পরিচয়টা একটু জানো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আপনার কি পরিচয় জানবো? আমার নবী তো বলে নাই তোমার পরিচয়টা জানতে। দেখেন সাহাবা কিরাম কেমন। আমরা হইলে কি করতাম? কানে কানে করতাম, এই 10 মণের জায়গায় 3 মণ নেও না, খেজুর তো আমার না। আমরা তো হইলে তাই কইতাম। দেখেন ইহুদি বলতেছেন, ওমর আমার পরিচয়টা একটু জানো, আমি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার পরিচয় তো আমার নবী বলে নাই শুনতে। কয় না, একটু শোনো। ইহুদি বলতেছেন, ওমর শোনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইহুদি ঠিক আছে তোমার নাম কি? ইহুদি বললেন, আমার নাম যায়েদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা থেকে দাঁড়িয়ে গেছে। কোন যায়েদ? ইহুদের থেকে সব থেকে বড় যে আলেম, তাওরাতের আলেম ইহুদি যায়েদ নাম, ওই যায়েদ আপনি? বলে হ্যাঁ। আপনার নাম তো আমি নবীর মুখে অনেকবার শুনেছি। ইহুদি তুমি জেনে শুনে আমার মায়ার নবীকে কষ্ট দিলাম। ও ইহুদি তুমি জানো আমার নবী সত্য নবী? ও ইহুদি তুমি জানো আমার পয়গম্বরের ধর্ম ইসলাম সত্য, তারপরেও আমার নবীকে কেন কষ্ট দিলা? ইহুদিটিকে বললেন, আমি নবীকে অপমান করার জন্য, নবীকে বেইজ্জত করার জন্য আমি এমন কাজ করি নাই। আমি তাওরাতের ভিতরে পড়েছি যে শেষ জামানায় একজন নবী আসবে এমন ধৈর্যশীল, এমন এমন। আমি এইটা পরীক্ষা করার জন্য অমর রে আমি এই কাজটা করেছি। আমার আর দেরি নাই, আর দেরি নাই। অমর তাড়াতাড়ি চলো, নবী যে সত্য নবী আমার আর পরীক্ষা করার দরকার নাই। তাড়াতাড়ি চলো, আমি নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বেঈমান নবীর আদর্শ দেখে, নবীর ব্যবহার দেখে আজকে ইহুদি মুসলমান হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বড়ই খুশি, বড়ই খুশি। তাড়াতাড়ি হাতটা ধরে নিয়ে যাইতেছে। আল্লাহ নবী দূর থেকে তাকা দেখে ওমরের সাথে ইহুদিও আসতেছে। কি ব্যাপার? ওমরের সাথে ইহুদি আসতেছে আবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীর কাছে আসলেন। এসে বললেন, নবী কাজ তো হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, কি ব্যাপার ওমর? ইহুদি তোমার সাথে? নবী আমার ইহুদি যে আপনার সাথে
বেয়াদবি করেছে, এটা তার মূল উদ্দেশ্য ছিল না। আপনাকে পরীক্ষা করার জন্য সে অন্য কাজ করছে, এই কাজটাই করছে সে। এখন ইহুদি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী মুসকে হাসলেন আর বলেন, ওমর তুমি যদি ওই সময় ইহুদির কল্লাটা নামায়া দিতা, ইহুদি কি আজকে পাইতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবী গো, আপনি যা জানেন আমরা তো তা জানি না, আপনি আমাদেরকে শিখান, আমরা তাই শিখি। আপনি তো রহমাতুল লিল আলামিন। আর ওই নবীকে নিয়ে কথা বল। ও মুসলমান, আমার নবী কেমন নবী, কেমন আদর্শ, কেমন আচরণ ছিল, কোরআনের কাছে প্রশ্ন করে দেখেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন দিয়া দিবে। আমার নবী কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল। ও মুসলমান, নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন যে নবী আমার জন্য আপনার জন্য এত কান্না করে গেছে, আর নবীর জন্য একটু মায়া হয় না? একটু মায়া হয় না নবীর জন্য? যে নবী আপনার জন্য আমার জন্য এখনো পর্যন্ত মদিনায় কান্না করে। ও মুসলমান, নিজেকে পরিবর্তন করেন। এখন আপনার সম্পদ আছে, আপনি দান করে নিজেকে নিজে সামানাটা গুছিয়ে ফেলান। এখন আপনার সম্পদ আছে, এই সম্পদটা কাজে লাগান। ও মুসলমান, সময় তো ফুরিয়ে গেলে আপনি মারা যাওয়ার পরে সম্পদ যে দান করবে আপনার সন্তান, কোনো গ্যারান্টি আছে? গাঁজা খেয়েও তো শেষ করতে পারে না? গেম খেলেও তো টাকা শেষ করতে পারে না? বিশ্বাস আছে কোনো? সন্তানের জন্য রাখেন, স্ত্রীর জন্য রাখেন, সব রাখেন, কিছুটা আল্লাহর ঘরে দিয়ে দেন, কিছুটা ইসলামের জন্য দিয়ে দেন, দিনের জন্য দিয়ে দেন। দান কেমন ছিল দেখেন, সাহাবা কিরামরা কেমন ভালোবাসতো নবীকে, তাদের ঈমানগুলো কেমন ছিল। ঘরের ভিতরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে যখন ঘরের ভিতরে আসলেন, ঘরের ভিতরে এসে দেখেন ফাতেমা অসুস্থ। ফাতেমা রেখে বললেন, ও আমার প্রিয় স্বামী গো, ও আমার কলিজার স্বামী, আমার শরীরটা বড় দুর্বল লাগতেছে, বড় দুর্বল লাগতেছে। ও আমার স্বামী গো, দেখেন না একটু ফলমূল কিছু আনতে পারেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা পকেটের দিকে তাকায়, দেখে পকেট খালি, পকেট খালি। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ফাতেমা ওই যে একটা চাদর আছে, চাদরটা দাও, বিক্রি করে ফল নিয়ে আসি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরটা দিয়ে দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে চাদরটা দিয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন বাজারে। দেখেন নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল, কেমন ঈমান ছিল। ও মুসলমান, মনটা একটু নরম করেন, দেখেন একটু ভাবেন যে দুনিয়ায় কেউ কারোর জন্য না, কেউ কারোর জন্য না, কেউ কারোর জন্য না, বিশ্বাস করেন কেউ কারোর জন্য না। দুনিয়া সব অভিনয়, অভিনয়, অভিনয় চলতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলিয়া গেলেন। বাজারে যাইয়া চাদরটা বিক্রি করে যে কয় টাকা হয়েছে টাকা দিয়ে একটা ফল কিনলেন, আনার ফল। কি ফল? আনার ফল কিনলেন। আনার ফল কিনে চাদরের ভিতরে সুন্দর করে মোড়াইয়া নিয়ে আসতেছে, ঢেকে নিয়ে আসতেছে। এটা নবীজির সুন্নাহ। আর আমরা কি করি? বাজারে যে এই একটা মাছ কিনা ঝুলাইয়া ঝুলাইয়া নিয়ে আসি, গ্রামবাসীকে দেখা, এই যে দেখো না, এটা নবীর আদর্শ না। ভাই, আপনি যখন বাজারটা নিয়ে আসেন, 10 কেজি মুরগিটা নিয়ে আসেন, 10 কেজি গরুর গোশত নিয়ে আসেন, গরিব মানুষ যে তাকাইতেছে তার তো সামর্থ্য নাই। এটা নবীজির নিষেধ। যা আপনি বাজার করবেন ব্যাগের ভিতরে সুন্দর করে নিয়ে বাড়িতে যাবেন। নবীর আদর্শ কেমন ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চাদরের ভিতরে সুন্দর করে মোড়াইয়া নিয়ে যাইতেছে। প্রতিমধ্যে একটা ভিক্ষুক পড়ে গেছে। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আলী তোমার চাদরের নিচে যেটা আছে ওর থেকে অর্ধেক আমাকে একটু দাও, আমার খুব ক্ষুধা লাগছে। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি রে, আমি তো এটা ছেড়ে নিয়ে যাইতাছি, এটা দেখলো কেমনি? এটা সাধারণ কোনো ভিক্ষুক না, দেখা যায় এটা তো দেখে নাই কেউ। আমি তো চাদরের ভিতরে সুন্দর করে মোড়াইয়া নিয়ে যাইতাছি, কিন্তু দেখলো কেমনে যে আমার চাদরের নিচে আনার ফল?
ভিক্ষুক বললেন, আলী দাও, আমার অর্ধেক দাও, ক্ষুধা লাগছে অনেক, শরীরটা একটু তাজা হোক। কেমন সাহাবি, কয় খাইতে মন চাচ্ছে, অর্ধেক কেটে আর অর্ধেক দিয়ে দিলেন। এদিকে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে অসুস্থ, একটু ফল খাইবে, স্বামী একটা চাদর বিক্রি করে নিয়ে যাইতেছে। অর্ধেক ফল খাওয়ার পরে ভিক্ষুক কয়, আলী অর্ধেক তো খাইলাম, শরীরে একটু ভালো লাগতেছে, ওটাও যদি দিয়ে দিতা তো খুব ভালো লাগতো, দেও না একটু মন করে খাই। দেখেন ভিক্ষুক চাইলে অর্ধেক, আছে তো অর্ধেক। সাহাবা কিরামদের ঈমান কেমন একটু খেয়াল করেন। চাওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা খাইতে মন চাইছে, যা পুরাটাই খেয়ে আলো। সুবহানাল্লাহ। খাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছে, কোনো টাকা পয়সা তো নাই, একটা চাদর বিক্রি করে ফলটা নিয়ে আসলাম, সেটা আল্লাহর জন্য দান করে দিলাম, যাই বাড়ির দিকে খালি হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা চলতেছেন বাড়িতে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজায় টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াই আসিয়া দরজাটা ঠাস করে খুলিয়া দিলেন আর বললেন, ও আমার প্রিয় স্বামী, কোথায় ছিলেন? আসেন আসেন, আমি ফাতিমা পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। কিসের বিনিময়? ওই যে দান করছে, আল্লাহর জন্য দান করছে। আল্লাহর জন্য 1 টাকা দান করবেন, দুনিয়াতেই 10 গুণ আল্লাহ দিয়ে দেয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার প্রিয় স্বামী গো, কোথায় ছিলেন? আমি ফাতিমা, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও ফাতিমা, তোমার জন্য ফল নিয়ে এসেছিলাম, কিন্তু পরে ভিক্ষুক চাইছে, ওটা দিয়া দিছি। স্বামী, আমি বলো খুশি হয়েছি। দেখেন স্ত্রী কেমন, স্বামী কেমন। স্বামী গো, আমি খুব খুশি হয়েছি আপনি যে দান করছেন। আল্লাহ, তাদের জীবনটা কেমন ছিল, দান করে শান্তি পায়। আর আপনি দান করবেন, ঘরের স্ত্রী এত টাকা দেওয়া লাগে। আবার স্ত্রী যদি একটু দান করে, স্ত্রীর মহিলাদের মনটা একটু নরম না, একটা ভিক্ষুক আইছে একটু দান করছে, মাদ্রাসা মসজিদের এই প্রয়োজন দিয়েছে, হিরিয়ে তুই এত টাকা পাইলি কই, আমার না শুনে দিছস তুই? উচিত কি ছিল? আমি খুব খুশি হয়েছি। এইভাবেই তো জীবন চলে যাবে, আপনি যেটা দিছেন এইটাই কাজে লাগবে প্রকৃত। আলী রাদিয়াল্লাহু তাআলা জামাটা খুলিয়া ঘরের ভিতরে বসিয়া গেলেন। খানিক পরে এসে দরজায় টোকা দিতেছে, আলী তাড়াতাড়ি দরজা খোলো। কে? আমি সালমান ফারসি। সুবহানাল্লাহ। দরজা খুলিয়া দেখে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথায় আনারের ঝুড়ি। সুবহানাল্লাহ। পুরা ঝুড়ির ভিতরে আনার ফল সাজানো। কি যে আনার! সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী, এটা আদেশ হয়েছে তোমার ঘরে আনার জন্য, তাই আনলাম। তাড়াতাড়ি নামাও, নাও তোমার জিনিস তুমি বুঝালো। আলী রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে ঝুড়িটা নামাইলেন। নামানোর পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী গুইনা লও। আলী রাদিয়াল্লাহু তাআলা গুনতেছেন, 1 2 3 4 5 6 7 8 9, আরেকটা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, ও সালমান রে, এই ঝুড়ি মনে হয় তুমি ভুল করে আমার ঘরে নিয়ে আসছো, এই ঝুড়ি তো আমার না। সুবহানাল্লাহ। কই না, এটা আপনার, এটা আপনার ঘরে পাঠাই দিতে বলছে, তাই পাঠাই আমি নিয়ে আসছি। কই না, এটা আমার না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলেন আর চাদরের নিচ থেকে আরেকটা আনার বাইর করে দিলেন। 10টা আনার হয়ে গেল। একটা দান করছে, পাইছে কয়টা? 10টা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসলেন আর বললেন, আলী, আমি তো একটা এই জন্যই রাখছি যে মূল উদ্দেশ্যটা কি, কারণটা কি? আপনি যে 9টা পাইলেন আর একটা যে নাই, আপনার জন্য যে 10টাই আসছে, আপনি কারণটা কি একটু বলেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সালমান ফারসি, আমি পথের ভিতরে
ভিক্ষুককে একটা আনার দান করেছি। ও সালমান ফার্সি, আমি জানি আমার মাওলার দিনের পথে, মাওলার জন্য যদি আমি একটা আনার দান করেছি, আমার ঈমান আছে, ঈমান আছে, আমার আল্লাহ আমার 10টা দান দিবে। দেখেন দান কেমন। ও সত্যিকারের মুসলমান, এইখানে আমাকে দেখাইছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ও সত্যিকারের মুসলমান, সবাই 5 মিনিটের জন্য মাথাটা একটু নিচু করো। সবাই সবাই চোখ দুইটা বন্ধ করেন, সবাই চোখ দুইটা বন্ধ করেন, সবাই।